এবার চালু হলো ক্রীড়া কার্ড। বেতনের আওতায় 129 ক্রীড়াবিদ। খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না, দয়া করে। কাল সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। রাঙাতে চান কোচ অধিনায়ক। বিসিবি সভাপতিকে তদন্ত কমিটিতে তলব। নির্বাচনে অনিয়মের অভিযোগ উড়িয়ে দিলেন ফারুক আহমেদ। কারচুপির কোনো স্কোপ নাই, কারণ আপনি যদি দুইটা প্যানেল থাকে, যদি 12-র অধিক আপনার লোক থাকে, তাহলে কিন্তু আপনার ম্যানিপুলেশনের কোয়েশ্চেনটা আসে। এখানে আমি অ্যাটলিস্ট আমার ক্যাটাগরিতে আমি কোনো ম্যানিপুলেশন দেখিনি। খেলোয়াড় থাকাকালে ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রথমবারের মতো ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। 1 লাখ টাকা করে পাবেন 129 জন খেলোয়াড়। পর্যায়ক্রমে 500 জনকে দেয়া হবে এই ভাতা। বাংলাদেশে কোনো ফুটসাল গ্রাউন্ড নাই। সাবরিনা, তোমার যে মাঠের দাবিটা, এটা আমরা প্রক্রিয়াটা অলরেডি শুরু করেছি, অলমোস্ট ডান। সেটা ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ভিন্নরূপে প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠের তারকাদের সাথে মিশে গেলেন সরকার প্রধান। প্রথমবার ক্রীড়াবিদদের হাতে তুলে দিলেন ক্রীড়া কার্ড, পেশাদার ক্রীড়াবিদ তৈরির প্রথম ধাপ। প্রতি মাসে সরকার থেকে 1 লাখ টাকা করে পাবেন বাছাইকৃত খেলোয়াড়রা। শুরুটা 129 জনকে দিয়ে হলেও তা 500 জনে গিয়ে দাঁড়াবে। ষষ্ঠ এশিয়ান টাকার অঙ্ক প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজের ইচ্ছায় অঙ্কটা বড় হয়েছে। 4 মাস পর পর তা পুনর্মূল্যায়ন হবে। বৈশ্বিক ধারা মেনে খেলাকেও পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী। আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের দেশের গর্ব হিসেবে আখ্যা দিয়ে বাংলাদেশের সম্মান উঁচু করার চেষ্টার অনুরোধ জানান। ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। পেশাগত জীবনে ক্রীড়াবিদদের রাজনীতির সাথে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না, দয়া করে। একই অনুষ্ঠানে 2025 সালে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এনে দেওয়া ক্রীড়াবিদদের সম্মাননা দেওয়া হয়েছে। স্বর্ণজয়ীরা 3 লাখ, রৌপ্য 2 ও ব্রোঞ্জ জয়ীদের 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে। আর দলগতভাবে স্বর্ণজয়ীদের 2 লাখ, রৌপ্য জয়ীদের 1.5 লাখ আর ব্রোঞ্জ জয়ীরা পান 1 লাখ টাকা। প্রধানমন্ত্রীর ক্রীড়াপ্রেম আর নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পেরে উচ্ছ্বসিত ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ আমরা শুধু আমাদের ক্রীড়াবিদদের সম্মাননা দিচ্ছি না, এটি বর্তমান সরকারের ক্রীড়া সংক্রান্ত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অর্জন। ক্রীড়া কার্ড ও মাসিক বেতনের নিশ্চয়তা খেলোয়াড় হিসেবে আরো বেশি আস্থা দিচ্ছে ক্রীড়াবিদদের। ভবিষ্যতে বাংলাদেশের হয়ে আরো সাফল্য দিতে চান তারা। আমাদের অনেক প্লেয়ারের জন্য অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। সুতরাং আমি মনে করি যে খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে। আমার বিশ্বাস উনি যেই সিদ্ধান্তটা নিল, এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে। যেখানে ভবিষ্যৎ নাই সেখানে তো কেউ যেতে চায় না, সবাই একটা নির্দিষ্ট ভালো একটা ভবিষ্যতের দিকে আগাইতে চায়। তো সেক্ষেত্রে এই উদ্যোগটা চমৎকার। অনুষ্ঠান শেষে দেশের সাফল্য সারথীদের সাথে এক ফ্রেমে বন্দী হয়েছেন প্রধানমন্ত্রী। এবার ফুটবলের খবর। কাল সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের এবারের এশিয়ান কাপ বাছাইয়ের ব্যর্থ মিশন। শক্তি সামর্থ্যে স্বাগতিকরা এগিয়ে থাকলেও জয় দিয়ে আসরের ইতি টানতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচ, যার মাধ্যমে শেষ হতে পারে হেড কোচ হাভিয়ার কাবরেরার বাংলাদেশ অধ্যায়। সিঙ্গাপুর ম্যাচের আগে শেষ অনুশীলন। মূল স্টেডিয়ামের সবুজ গালিচায় টিম বাংলাদেশ। চিন্তিত হেড কোচ হাভিয়ার কাবরেরা, অথচ এই ম্যাচই হতে পারে লাল সবুজের ডাগআউটে তার শেষ। যদিও বিদায় নয় এই ট্যাকটিশিয়ানের ভাবনায় কেবলই সিঙ্গাপুর ম্যাচ। স্প্যানিয়ার্ডকে ছাড়া আর কোনো কিছু হারানোর ভয় নেই জামাল হামজাদের। 5 ম্যাচে 1 জয়ে আগেই বিদায় নিয়েছে এশিয়ান কাপ বাছাই থেকে। তবে আছে ঘরের মাঠে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ। গেল জুনে ঢাকা থেকে 2-1 গোলে জিতে গেছে দ্য লায়ন্স। কঠিন পরীক্ষার আগে সেরা একাদশ নিয়ে ভাবনায় বাংলাদেশ। কার্ড জটিলতায় নেই অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন ও উইঙ্গার রাকিব হোসেন। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে যাদের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছেন হেড কোচ।
নির্ভার টপ ফর্মে থাকা সিঙ্গাপুর অপরাজিত থেকে সি গ্রুপ থেকে নিশ্চিত করেছে চূড়ান্ত পর্বের টিকিট। ইতিহাসও স্বাগতিকদের পক্ষে। 3 দেখায় কোনোবারই তাদের হারাতে পারেনি বাংলাদেশ। কাকতালীয়ভাবে প্রতিবারই জিতেছে 2-1 গোলে। পরিস্থিতি প্রতিকূলে থাকলেও ন্যাশনাল স্টেডিয়ামে হামজা সমিতদের উৎসাহ যোগাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা। যদিও 55,000-এর মধ্যে লাল সবুজ সমর্থকদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 6,000 টিকিট। পদত্যাগ করলেই ক্রিকেট বোর্ডের পরবর্তী কমিটিতে জায়গা নিশ্চিত, এমন প্রস্তাব পাচ্ছেন বিসিবির পরিচালকরা। এদিকে বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে তলব করেছে ক্রিকেট বোর্ড নির্বাচনে অনিয়মের তদন্ত কমিটি, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফারুক আহমেদ। বোর্ড সভাপতি তখন ছুটিতে অস্ট্রেলিয়ায়। ক্রিকেট সংগঠকদের বড় একটি অংশ নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন বিসিবি নির্বাচনে অনিয়ম হয়েছে। তদন্ত করার আবেদনও করেন তারা, যার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। 15 কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দেবার কথা। তার আগে বিসিবি নির্বাচনে জড়িত অনেকের সাথে কথা বলেছে তদন্ত কমিটি। এবার বোর্ড সভাপতিকেও তলব করা হয়েছে। শনিবার রাতে দেশে ফিরেছেন আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার কমিটির মুখোমুখি হবার কথা তার। তবে বিসিবি নির্বাচনে কারচুপির কোনো সুযোগ ছিল না। তদন্ত কমিটির সামনে হাজির হয়ে দৃঢ়তার সাথে আরও একবার দাবি করেছেন সহসভাপতি ফারুক আহমেদ। যেহেতু আমাদের কনস্টিটিউশনে ব্যালটিং আছে, ব্যালটিং হয়েছে এখানে। এখন ব্যালটিংটা আপনি রাতে দিয়েছেন না দিনে দিয়েছেন না বাসায় বসে দিয়েছেন না কোনো রেস্টুরেন্টে বসে দিয়েছেন, এটা আপনি কিন্তু দিতেই পারেন। আমি প্রতিনিয়ত হয় নাই, কিন্তু মানে কারচুপির কোনো স্কোপ নাই। কারণ আপনি যদি 2টা প্যানেল থাকে, যদি 12-এর অধিক আপনার লোক থাকে, তাহলে কিন্তু আপনার ম্যানিপুলেশনের কোয়েশ্চেনটা আসে। তবে তার আগেই বর্তমান কমিটির ওপর চাপ প্রয়োগ করছে একটি পক্ষ। বেশ কিছু পরিচালককে বলা হয়েছে পরিচালক পদ থেকে পদত্যাগ করতে, বিনিময়ে পরবর্তী কমিটিতে রাখার আশ্বাস দেয়া হয়েছে। অফার ছিল ছেড়ে দিয়ে ভবিষ্যতে থাকতে পারবো আর কি, আমারে বাদ দিবে না, আমি মানে ইন্টারেস্ট দেখাই না। বর্তমান কমিটির 2 পরিচালক ইতোমধ্যে পদত্যাগ করেছেন। দুজনই ব্যক্তিগত কারণ দেখালেও সেই সিদ্ধান্তের পেছনে কোনো চাপ কিংবা আশ্বাসের সমীকরণ কি উড়িয়ে দেয়া যায়?